শুনতে পেয়েছি বাসন্তী দাসকে করানো হয়েছে। বাসন্তী দাসের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু ষড়যন্ত্র করে এটা করা হয়েছে। বাসন্তী দাস হয়েছে কিন্তু আমার আপত্তি না, কিন্তু আমি খুশি হয়েছি। বলছি কেন আপনাকে বারবার চেঞ্জ করা হচ্ছে এইভাবে? প্রশাসনিক রাজনীতি চলছে, মন্ত্রীর ক্ষমতাটাকে অপব্যবহার করা হচ্ছে। মন্ত্রীর ভাই জম্বুর রহমান প্রশাসনের রাজনীতি করছে। কাছে টাকার ছাড়া কোনো গল্প নাই। এদের চাটুগিরি করতে হবে। এদের চাটুগিরি যদি আমার হাজব্যান্ড না করে আমাকে চেয়ার দিবে না, মোটা টাকা লাগবে। রহমানের হ্যাঁ চাই তো কমিশন দিতে হবে। আমার হাজব্যান্ডকে বলতো না, ওকে চেয়ার থেকে সরিয়ে দেবো তোমার ওয়াইফকে। এক বছরের মধ্যে 3 বার পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদায়। 1 বছরের মধ্যে 3 বার পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পরিবর্তন। এবার বিরোধী দলনেত্রী পরিবর্তন হতে মন্ত্রীর ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরণ অভিযোগ তৃণমূল নেত্রীর। তোষামত না করলে টাকা না দিলে চলে যাচ্ছে পথ। মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে পুলিশের নাম করে টাকা তোলা থেকে শুরু করে জমি জায়গায় টাকা নেওয়া, এলাকা জুড়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ। আর অভিযোগ মন্ত্রীর ভাইয়ের জন্য বিধানসভায় পরিস্থিতি খারাপ হচ্ছে তৃণমূলের। দলের অন্দরে থেকেই এই ধরনের একাধিক অভিযোগ আসার পর স্বাভাবিকভাবে মন্ত্রী এবং তার ভাইয়ের ভূমিকায় উঠেছে বহু প্রশ্ন। যদিও ভাইয়ের কীর্তি মানতে নারাজ মন্ত্রী, ব্যাপক কটাক্ষ বিজেপির। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্বু রহমানের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাস। ঘটনার পটভূমি এই পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী পরিবর্তন নিয়ে। 30টি আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত বর্তমানে কংগ্রেস, সিপিআইএম, বিজেপি মহাজোটের দখলে রয়েছে। বিরোধী আসনে রয়েছে তৃণমূল। প্রথমে পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেত্রী ছিলেন মন্দিরা দাস। তাকে সরিয়ে বিরোধী দলনেত্রী হয় নাসিমা খাতুন। কিছুদিনের মধ্যে ফের পরিবর্তন হয়ে দলনেত্রী হন মন্দিরা দাস। এবার ফের তাকে পরিবর্তন করে বিরোধী দলনেত্রী হলেন বাসন্তী দাস নামের আরেক পঞ্চায়েত সদস্যা। এরপরে মন্দিরা দাসের বিস্ফোরক অভিযোগ, তার স্বামী যুব তৃণমূলের ব্লক সভাপতি পূজন দাস জম্বু রহমানের তোষামোদি করেন না, তার কাছে কাজের ভাগের টাকা চাইলেও দেন না, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মন্দিরা দাসের আরো অভিযোগ, মন্ত্রী তাজমুল হোসেনের ক্ষমতার অপব্যবহার করে দলকে দুর্বল করে জম্বু রহমান পুলিশের নাম করা থেকে শুরু করে জমি দখল, চাকরির নাম করে একাধিক জায়গায় টাকা তুলেছে। ঠিক সেই কারণেই পঞ্চায়েত এবং লোকসভায় হরিশ্চন্দ্রপুরে খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের। হাতছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি, এমনকি মন্ত্রীর ভাই জম্বু রহমান নিজেও হেরে গিয়েছিলেন জেলা পরিষদে। মন্দিরা দাসের দাবি, ক্ষমতার অপব্যবহার করে এরা সিন্ডিকেট চালাচ্ছে। যদিও ভাইকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মন্ত্রী তাজমুল, দলের অন্দরে এমন অভিযোগ ওঠার পরেও তিনি ভাইকে আড়াল করবার চেষ্টা চালাচ্ছেন। মন্দিরের হুঁশিয়ারি, এবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হরিশ্চন্দ্রপুরে দলকে বাঁচাতে নালিশ জানাবেন তারা। এ নিয়ে জম্বু রহমানের কোনো কিন্তু প্রতিক্রিয়া মেলেনি। মন্ত্রীর দাবি, বিরোধী দলনেত্রী পরিবর্তন হচ্ছে, সেখানে পুতুল নাচের মতো, সেটা সদস্যদের বিষয়, এখানে তাদের কোনো হাত নেই। জেলা বিজেপির কটাক্ষ, এতদিন যেটা বিরোধীরা বলতো সেটাই তৃণমূলের অন্দরেই এখন বলছে। শুরু হয়ে গিয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট। আমি শুনতে পেয়েছি বাসন্তী দাসকে করানো হয়েছে। বাসন্তী দাসের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু ষড়যন্ত্র করে এটা করা হয়েছে। বাসন্তী দাস হয়েছে কিন্তু আমার আপত্তি না, কিন্তু আমি খুশি হয়েছি। বলছি কেন আপনাকে বারবার চেঞ্জ করা হচ্ছে এইভাবে? প্রশাসনিক রাজনীতি চলছে, মন্ত্রীর ক্ষমতাটাকে অপব্যবহার করা হচ্ছে। মন্ত্রীর ভাই জম্বু রহমান প্রশাসনের রাজনীতি করছে। এদের কাছে টাকার ছাড়া কোনো গল্প নাই। এদের চাটুগিরি করতে হবে। এদের চাটুগিরি যদি আমার হাজব্যান্ড না করে আমাকে চেয়ার দিবে না, মোটা টাকা লাগবে। রহমানের হ্যাঁ চাই তো কমিশন দিতে হবে। আমার হাজব্যান্ডকে বলতো না, ওকে চেয়ার থেকে সরিয়ে দেবো তোমার ওয়াইফকে। 2 বার এই টাকার জন্য কি যেন পঞ্চায়েত জিততে পারলো না, ব্লক জিততে পারলো। এরা শুধু টাকা ছাড়া কোনো কিছু বুঝে না, শুধু টাকা চাই। শুধু টাকা না দিলে এদের কোনো চেয়ার পাওয়া যাবে না। ভিডিওকে চাপ দিয়ে ফোন করে তারপরে কি যেন চেঞ্জ করা হয়েছে। কারা চাপ দিয়েছে এইভাবে? কি যেন হলো জম্বু রহমান, কি যেন আসপাতা দিয়েছে, তার জন্য জম্বু রহমান এত সাহস পেয়েছে। টাকা পেয়ে ওই শুধু সব ভাগবাটা করছে, সেন্টার দিচ্ছে। তজিমুল সিন্ডিকেট চালাচ্ছে। এরা শুধু কোনো কিছু বুঝে না টাকা ছাড়া। এরা মাটি কি যেন বলে, জায়গা জমি যত কিছু হয় সবার কাছ থেকে টাকা নিয়ে এরা সিন্ডিকেট চালাচ্ছে। আমাদের কাছে গরিব মানুষ আছে, কিন্তু কি যেন পুলিশের নাম করে এরা টাকা খায়।
এটা হলো হরিশ্চন্দ্রপুর বিধানসভাটাকে শেষ করে দিয়েছে। এরভাবে চললে পরে হরিশ্চন্দ্রপুর পুরো শেষ হয়ে যাবে। আমি মুখ খুলেছি, তারপরে দেখবেন বড় বড় নেতারা কি জন্য বলে মুখ খুলছে এদের নিয়ে। অপেক্ষা করেন, আপনারাও দেখতে পাবেন। আমাকে ভালোবাসে না তো, এরা শুধু টাকাকে ভালোবাসে। এরা কি দলের নাম নিয়ে এরা প্রাইভেট কোম্পানি খুলেছে। সেদিন চলবে না এগুলো এদের। তাই তো এই ভরাডুবি কি জন্য লোকসভা কি জন্য এই জন্য হেরেছে, এদের জন্যই শুধু হেরেছে। আমরা দলকে ভালোবাসি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা নালিশ জানাবো। আমরা কি জন্য বলে আমাদের কেউ নেতা কি এরা কেউ নেতা না। আমাদের মমতা ব্যানার্জি আমাদের হলো কি জন্য বলে নেতা। জম্মুর রহমানের বিরুদ্ধে নালিশ জানাবো। কাকে নালিশ করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে। নোংরামো যেন বন্ধ হয় এগুলো জানাবো। আমরা কোম্পানিগুলো যেন বন্ধ হয় এগুলো জানাবো। আমার নাম মন্দিরা দাস, গ্রাম পঞ্চায়েতের সদস্য। স্বাভাবিক কথা। এতদিন তো আমরা বিরোধী হিসাবে, বিরোধী দল, রাজনৈতিক দল হিসাবে বারবার বলতাম যে এদের দলের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। এরা যে কাজ করে, সাধারণ মানুষের কাজ করুক বা যে কোনো কাজ করুক, এদের টাকার দরকার, শুধু টাকার বিনিময়ে কাজ করে। সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু হরিশ্চন্দ্রপুর নেই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে যারা নেতা মন্ত্রী আছে, তারা সবাই টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এখন সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে, তাদের দলেরই বহিঃপ্রকাশ করছে। প্রাক্তন যিনি বিরোধী দলনেত্রী ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের, তিনি নিজে প্রকাশ্যে বলছেন যে যিনি মন্ত্রী আছেন তাজমুল সাহেব, উনার ভাই যিনি আছেন জাম্বুর রহমান, উনি টাকার বিনিময়ে বিরোধী দলনেতা তৈরি করছে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। উনাদের পা চাটতে হবে, নেতাদের পা চাটতে হবে, টাকা দিতে হবে, কাটমানি দিতে হবে, তবে ওরা দলের মধ্যে কোনো পদ পাবে। তো এটা বিশৃঙ্খল দল আছে বলেই তো আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তো এই ধরনের বিরোধী দলনেত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যার বিরুদ্ধে বলছেন, যে নেতার বিরুদ্ধে বলছেন, সে নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে। জমি দখলকে কেন্দ্র করে, তারপরে দোকানকে ঘোড়াগাড়ি স্ট্যান্ডের ব্যাপারে প্রচুর অভিযোগ আছে। এই অভিযোগগুলো বহিঃপ্রকাশ পাচ্ছে এখন। যত সময় গড়াবে তত এক এক করে কর্মী নেতারা তাদেরকে বহিঃপ্রকাশ করবে, তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করবে। নাম রূপেশ আগরওয়ালা। আমি একটু মানে আপনার ক্ষমতাকে অপব্যবহার করে টাকার বিনিময়ে এইগুলো করছে জম্মু রহমান, এমনটাই অভিযোগ করছে। জম্মু রহমান কিছু জানে না। এখন কথাটা হলো যে বিরোধী দল নেত্রী হয়েছে, ওদের ব্যাপার। এখন যারা যে ওই এরা আছে কি বলে ওই মেম্বাররা 11টা মেম্বার মিলেমিশে ওরা করেছে। কালকে আমাদেরকে জানিয়েছিল, আমরা এসব সম্বন্ধে কিছু জানি না। ওরা আমাদেরকে বললো যে আমাদের 11টা মেম্বার বলে এক জায়গায় আমরা আছি, আমাদের এখন আমরা ওটাকে পরিবর্তন করতে চাই। ওদের ভাই তোমাদের ইচ্ছা। বলছে কি যে শোষণের রাজনীতি করছে আর সিন্ডিকেট চালাচ্ছে জম্মু রহমান। কে কি করছে ওগুলো বলার কিছু নাই। আমাদের যেটা কথা আছে সেটাই। ওর সাথে কোনো সম্পর্কই নাই। আসল কথা হচ্ছে যে আমরা দুজনকে ভালোবাসি, দুজনের আছি, কোনো অসুবিধা আমাদের নাই। এটা হরিশ্চন্দ্রপুরে একটা হলে একটা পুতুল নাচ হয় না, ও তো পুতুল নাচের মতো হয়ে গেছে। আচ্ছা, এটা কারা করছে এই পুতুল নাচটা? ওরা মেম্বাররা করছে। আজকে এদিকে মেম্বার, কালকে ওদিকে মেম্বার, ও মেম্বারের ব্যাপার। এটা আমাদের ব্যাপার নাই। আমরা বললে যে দুজন হয়ে যাবে, দুজন বললে যে এই কি বলে তারিখ হয়ে যাবে, তারিখ হলে যে এই কি বলে দুর্জয় হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। মেম্বাররাই সবগুলো করছে, মেম্বাররাই। আচ্ছা, মানে সব মেম্বারদের ব্যাপার এগুলো? এটা মেম্বারদের ব্যাপার। 11 জন মেম্বার সিগনেচার করা হয়েছে। আচ্ছা।